উপরে ক্রিস্পি এবং ভিতরে একদম রসালো সফট এই রকম বালুশাই যদি আপনি না খেয়ে থাকেন তবে আজকেই বানিয়ে নিতে পারেন। এটার টেস্ট অন্যান্য সব ধরনের বালুশাই থেকে একদমই আলাদা হবে। নতুন রাঁধুনিদের জন্য অনেক টিপস সহ থাকছে আজকের এই বালুশাইয়ের রেসিপি। এর জন্য আমার এখানে লাগছে ময়দা। আমি প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং অবশ্যই ময়দাগুলোকে চেলে নিতে হবে। আমি 2 কাপ ময়দা দিয়ে করব। প্রথমে 1 কাপ ময়দা চেলে নিয়েছি, এরপর আরও 1 কাপ ময়দা দিয়ে চেলে নিচ্ছি। 2 কাপ ময়দাই খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। যেহেতু মিষ্টি খাবার লবণের পরিমাণটা কম দিতে হবে। দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়া, এবং জয়ফলের গুঁড়াটা খুব বেশি দেওয়া যাবে না, এতে করে জয়ফলের স্মেলটা বেশি চলে আসবে, খেতে ভালো লাগবে না। সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে এইভাবে প্রথমে মিক্স করে দিচ্ছি। এখানে কিন্তু বেকিং সোডার পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে বেশি পরিমাণে সফট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, মানে ভুসভুসে টাইপের হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। 50 গ্রাম অথবা 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিতে পারেন। এখন খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে ঘিগুলো ময়দার সাথে মিক্সড করতে হবে। খেয়াল রাখবেন খুব জোরে চাপ দিয়ে মেশানো যাবে না। এই মিষ্টির নিয়ম, আপনাকে ময়দা খুব জোরে প্রেসার দিয়ে মাখা যাবে না। খুব হালকা হাতে 2 হাতে ঘষে ঘষে ঘির সাথে ময়দাগুলো মিক্সড করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে যেন সবগুলো ময়দার সাথে ঘিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা অবশ্যই ফ্রিজে থাকতে হবে। সরাসরি ফ্রিজ থেকে বের করে টক দইটা দেওয়া হচ্ছে। এখন খুবই হালকা হাতে দইগুলো ময়দার সাথে মিক্সড করতে হবে। একদমই জোরে প্রেসার দেওয়া যাবে না। একদম হালকা হাতে শুধুমাত্র ময়দার সাথে দইগুলো মিক্সড করতে হবে যেন ময়দাগুলো কিছুটা ভেজা ভেজা হয়। এই মিষ্টির ডো কিন্তু রুটির মতো গোল ডো তৈরি করা যাবে না, মানে একদম খাস্তা করে গোলভাবে মিক্সড করা যাবে না। এরকম ছাড়া ছাড়া একটা ডো তৈরি করতে হবে। একটু ঝরঝরে থাকা আমি এখানে 1 চা চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। এরপর আবারও মেখে নিচ্ছি, এবং আপনি একটু ভিডিওতে খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু একদমই প্রেসার দিয়ে মাখছি না, এবং একটা গোল বলের শেপও দিচ্ছি না। ঠিক একটু যেন সবগুলো ময়দা এরকম ভেজা ভেজা হয়ে যায় এবং ছাড়া ছাড়া থাকে, এইভাবে হালকা হাতে মেখে নিচ্ছি। সবগুলো মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। অবশ্যই ঢেকে রাখতে হবে। 30 মিনিট পর এই ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে এসেছে। একটু খেয়াল করে দেখতে পারবেন ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে এসেছে। এখন এখান থেকে অল্প পরিমাণে আমরা নিয়ে নিব। এইভাবে সামান্য পরিমাণে নিচ্ছি, মানে 1 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা বেকিং সোডা দেওয়া আছে, ভাজার সময় এটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। এভাবে অল্প পরিমাণে নিয়ে একটু হাত দিয়ে হালকাভাবে চেপে চেপে গোল একটা বলের শেপ দিয়েছি। আঙুল দিয়ে মাঝখানে একটা এরকম ফুটো করে দিচ্ছি। বালুশাহী মিষ্টির কিন্তু চারপাশটা এরকম এবড়ো থেবড়োই থাকবে, একদম মসৃণ হবে না। এতে করে মিষ্টির খাস্তা নষ্ট হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। এরকম এবড়ো থেবড়ো থাকলে ভাজার সময় ভিতর থেকে একদমই ভাজা হবে এবং উপর থেকে ক্রিস্পি এবং ভিতরে সফট থাকবে। সবগুলো মিষ্টি এখন ভেজে নিব। মিষ্টি ভাজার জন্য অবশ্যই এরকম ছড়ানো একটি ফ্রাইং প্যান নিতে হবে। এরপর এতে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি, যেহেতু মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল খুব বেশি গরম করা যাবে না। যখন চারপাশ থেকে এরকম বুদবুদ উঠবে সেই পর্যায়ে এর মধ্যে মিষ্টিগুলো আমরা ছেড়ে দিব। চুলা লো ফ্লেমে দিতে হবে, অবশ্যই একদম লো ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। 25 থেকে 30 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। প্রথম 10 মিনিট মিষ্টিগুলো এভাবে ভাজার জন্য রেখে দিয়েছিলাম। যেহেতু ফুলে কিছুটা বড় হয়েছে, এই জন্য একটা সাসলিক কাঠি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। চুলা লো ফ্লেমে দিয়ে না ভাজলে মিষ্টিগুলো উপর থেকে ভাজা হবে কিন্তু ভিতর থেকে কিন্তু ভাজা হবে না, এবং খাস্তা নষ্ট হয়ে যাবে, ক্রিস্পি হবে না। এই মিষ্টির জন্য অবশ্যই আপনাকে একদম লো ফ্লেমে দিয়ে 25 থেকে 30 মিনিট সময় ধরেই আস্তে আস্তে ভাজতে হবে। এক পাশটা বাদামি কালার হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটা আমরা বাদামি কালার করে নেব, এবং অবশ্যই মিষ্টিগুলোকে একটু ডিপ কালার করে ভাজবো। তো এগুলো শিরায় দিলে আরও বেশি হালকা হয়ে যাবে, এই জন্য একটু ডিপ করেই ভেজে নিলাম। সবগুলো উঠিয়ে নিয়েছি। এখন শিরার জন্য আর একটা প্যান বসিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1.5 কাপ চিনির জন্য এখানে 1 কাপ পানি দিতে হবে সামান্য 1 চিমটি পরিমাণে জয়ফল গুঁড়া, দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ। এখন মিষ্টির শিরা যখন এরকম বলক চলে আসবে সে পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এবং যখন একটু ভারী হবে তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লেবুর রস। একটু ভারী হলে এর মধ্যে লেবুর রসটা দিতে হবে, এতে করে মিষ্টির শিরাগুলো জমাট বাঁধবে না। এই মিষ্টি শিরা খুব বেশি ভারী করা যাবে না, এতে করে মিষ্টির ভিতরে শিরাগুলো প্রপারভাবে ঢুকবে না। এই জন্য এই মিষ্টি শিরাটাকে একতার করে নিতে হবে। লেবু দেওয়ার পর আরেকটু জাল করে নিয়েছি। এখন একটা আঙুল দিয়ে একটু দেখবো যে শিরাগুলো একতার হয়েছে কিনা। আঙুলে উঠিয়ে নেওয়ার পর একটু কিছুক্ষণের জন্য রাখবো যেন ঠান্ডা হয়। এরপর এইভাবে দেখবো যে শিরাগুলো একতার হচ্ছে কিনা, মানে 2 আঙুলের ফাঁকে এইভাবে একটু চাপ দিলে যদি এরকম আঠালো হয়, সামান্য একটা তারের সৃষ্টি হয়, তাহলেই বুঝতে হবে শিরাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে নিয়ে শিরা নামিয়ে ঠান্ডা করে নিব।
একদম গরম শিরা কিন্তু মিষ্টিতে দেওয়া যাবে না, এর জন্য শিরাগুলোকে ঠান্ডা করতে হবে এবং শিরাটা ঠিক এমন ঠান্ডা হবে যেন আপনি আঙুল দিয়ে সহ্য করতে পারেন। কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। এরপর মিষ্টিটাও ঠিক এমন গরম হবে যেন আপনি হাত দিয়ে সহ্য করতে পারেন। এইরকম গরম থাকলেই মিষ্টির উপরে শিরাগুলো সব দিয়ে দিতে হবে। শিরা এবং মিষ্টি দুটোই একই রকম গরম আছে। এখন শিরাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা বেশি হওয়ায় দেখা যাচ্ছে এক পাত্রের মধ্যে মিষ্টিগুলোতে শিরা ভালোভাবে যাচ্ছে না, যার কারণে আমি দুটো পাত্রে নিয়ে নিচ্ছি এবং এই বাটি থেকে অর্ধেক পরিমাণ শিরা আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিব, যার এতে করে দুটো মিষ্টিতেই সমানভাবে শিরা ঢুকতে পারবে। একটা বাটিতে রাখলে যেটা হয় সেটা হচ্ছে নিচের মিষ্টিগুলো ঠিকভাবে শিরা পায়, কিন্তু দেখা যায় উপরের মিষ্টিগুলোতে ঠিকভাবে শিরা ঢুকতে চায় না। এভাবে দুটো বাটিতে নিলে ঠিকভাবে শিরা ঢুকতে পারবে এবং আপনি যদি একটা ছড়ানো এরকম প্লেটে নিয়ে সবগুলো এইভাবে ছড়িয়ে দিয়ে তারপর দিতে পারেন তাহলে খুবই ভালো। এইভাবে আমরা 2 ঘন্টার জন্য শিরার মধ্যে চুবিয়ে রাখবো। প্রথমে 1 ঘন্টা রেখে দিব, তারপর উল্টে দিয়ে আরও 1 ঘন্টা রাখবো। সবগুলো মিষ্টিতে আমার শিরা প্রবেশ করেছে, মানে 2 ঘন্টা আমি রেখেছিলাম। এখন একটা একটা করে মিষ্টি আমি এভাবেই উঠিয়ে নিব। মিষ্টি দোকানে বালুশাহিগুলোতে কিন্তু উপরে মাওয়া দেওয়া থাকে। বাসায় যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে আপনি এরকম ইনস্ট্যান্ট মাওয়া বানাতে পারবেন 2 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে হাফ চা চামচ ঘি দিয়ে। দুধ এবং ঘি মিক্সড করে নিয়ে 1 পিস করে মিষ্টি নেব এবং দুই পাশে মিষ্টিতে এরকম মাওয়া ভরিয়ে নিব। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাওয়া ভরাবো এবং এক্সট্রা যে মাওয়াটা থাকবে এভাবে ঝেড়ে নিব। এই মিষ্টি বানিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তবেই খাবেন, এতে করে মিষ্টির টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যায়। মিষ্টিগুলো ঠিক কেমন হয় তা একটু ভেঙে দেখাচ্ছি। এই মিষ্টি কিন্তু উপর থেকে ক্রিস্পি থাকে এবং ভিতরে রসালো সফট থাকে, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে। জয়ফল গুঁড়া দেওয়ার কারণে এই মিষ্টির টেস্ট এবং স্মেলটা অনেক বেশি সুন্দর হয়। মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে বাসায় বানানো বালুশাহী মিষ্টি। বাসায় টক দই না থাকলে বাসায় ইনস্ট্যান্ট টক দই বানিয়েও কিন্তু মিষ্টিগুলো আপনি বানিয়ে নিতে পারবেন। রেসিপি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক ফলো দিতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।